মন্দির ভাঙা যাবে না। আমরারে মাইরা কি আমার মায়াকে কিছু জানা নাই, কিছু নোটিশও দেন, হঠাৎ করে ঘূর্ণিঝড়ের মতো নায়া ডেজার দিয়ে ভাঙালাম মন্দির ভাঙা লাইব। তখন আমরা সবাই কাঁদতেছি, তো কান্দার পরও আমরা ধরছি যে মন্দির ভাঙা যাবে না, আমরারে মাইরা কি আমার মায়াকে তারপরও হেরা ভাঙবে। ভাঙার পর হঠাৎ করে ঝড় বৃষ্টি আইছে, হেরা গেছে গা যাওয়ার পর পরের বার আয়া মন্দিরটারে ভাঙছে। ভাঙার পর মন্দির ভাঙা লাইছে পর্দা আমার বোনে মূর্তিরে আঘাত করার সাথে সাথে আমার বোনে বেহুশ হয়ে পড়ে গেছে। পড়ার পর আজকে কতদিন যাবত হে জ্বর রে, হের ছেলে দুইজনেরই জ্বর। আমি হের কষ্টের ঠেলে আমি এখানে আসছি। না অভিযোগ দিয়েছে, এরা তো কিছুই জানা নাই, কিছু জানা নাই, কিছু নোটিশও দেন, হঠাৎ করে ঘূর্ণিঝড়ের মতো নায়া ডেজার দিয়ে ভাঙলাম। তখন আমরা কান্নাকাটি করতেছি। আমার বোন তো যখন মূর্তিটা বানা তখন ওই বেহুশ হয়ে গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি হেরে বাঁচাবো না, কি করব? তারপরও 2-3টা পুলিশ কইছে হের যদি কিছু হয় তাহলে তো আমরা আর ক্ষতি হবে, পানি দে পানি দে। আমি আমার দ্বারা পানি নাই, পরে হেরা আইনা দিছে, দেওয়ার পর হেরে উস করছি, করার পরও সে জানা। তারপরে রিস্কা উড়াইয়া নিছি। এখন রাইতে 3টা বাজে ওনার ছেলেরও জ্বর আইছে, হঠাৎ চমকায় উঠে কালিমা কালিমা কইরা, হেরও জ্বর, কিছু খানা, মা পুতে দুজনের জ্বর। এখন আমার প্রশ্ন, সরকারে যদি বলতো তোমরা পাক্কা করো না, আমরা একটু সোলিং কইরা যেমন পূজা অর্চনা করতারি, আমরা ভক্তরা গুণগান করতারি, মন্দিরটা রাখতারি, এইভাবে আমরা অনুমতি দিলে হতো। এইভাবে ভাঙ্গা দেওয়া, এইভাবে মূর্তির অপমান করা কি উচিত হয়েছে? আপনাদের বিবেকে কি কয়? প্রত্যেকের বিবেকে বলি ঈশ্বর বিরাজ করে, আপনাদের বিবেকে কি ঈশ্বর ছিল না? আমরা যদি আমাদের ভগবানের জন্য এতটুকু কাঁদতারি, আপনারা একটু কাঁদতে পারেন না? আমি সরকারের কাছে আকুল আবেদন, পুনরায় আমাদেরকে এই মন্দিরটা স্থাপন করার জন্য দেখ, আমরা লাগতো না বিল্ডিং, আমরা টিন শেড করেই থাকবো।